সরকারি মোড়াপাড়া কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সৌমেন, তোমাদের আর্থিক হিসাব বিজ্ঞান অর্থাৎ ফিনান্সিয়াল যে অ্যাকাউন্টিং আছে ওই বিষয়ের ওপর আজকে ক্লাস নেব। প্রথম বর্ষের ছাত্রছাত্রী আমরা 2016 সাল অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সালের প্রশ্ন সমাধান করছিলাম। আমরা আজকে 8 নম্বর প্রশ্নটি সমাধান করব। The accounting records of Himachal traders show the following data. অর্থাৎ কিছু হিসাব বিজ্ঞানের রেকর্ডস আছে হিমাচল ট্রেডার্সের, যেগুলো নিচে দেওয়া রয়েছে। দেখো কিছু তথ্য। বিগিনিং ইনভেন্টরি অর্থাৎ প্রারম্ভিক মজুদ কত দেওয়া রয়েছে দেখো, 4000 ইউনিটস, প্রতি ইউনিটের দাম 30 টাকা করে। পার্চেসেস করেছে অর্থাৎ কিছু ইন করেছে কত, 6000 ইউনিটস, কত করে, 40 টাকা করে কিনেছে। আর সেলস করেছে দেখো 7000 ইউনিট, প্রতি ইউনিট সেলস করেছে দেখো 60 টাকা করে। এখন আমাদের দেখো ফর ইচ অফ দ্য অ্যাবভ কস্ট ফ্লো অ্যাজামশনস, এই যে কস্ট ফ্লো অ্যাজামশনস এই অনুমিতর ওপরে ভিত্তি করে আমাদের কিছু ক্যালকুলেট করতে হবে, নির্ণয় করতে হবে। এন্ডিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুদ পণ্য নির্ণয় করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। আর গ্রস প্রফিট রেট আন্ডার ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ ফিফো মেথডে আমাদের কী করতে হবে, গ্রস প্রফিট রেট বের করতে হবে অর্থাৎ মোট মুনাফা হার নির্ণয় করতে হবে ফিফো মেথডে। তাহলে ফিফো মেথড অঙ্কটা করে নিতে হবে, তারপরে রেট বের করতে হবে। চলো অঙ্কটি করি। প্রথমে অঙ্কের হেডিং লিখতে হয়, এই যে হিমাচল ট্রেডার্স ছিল, নাম দিয়েছি। আর কি আমরা ফিফো মেথডে কি করব, এই যে গ্রস প্রফিট বের করব, ঠিক আছে। এই ফিফো মেথডের মধ্য দিয়েই আমরা এন্ডিং ইনভেন্টরি পেয়ে যাবো, অর্থাৎ সর্বশেষে যে ইনভেন্টরিটা থাকবে সেটাই এন্ডিং ইনভেন্টরি, এবং যেটা ব্যয়, মোট ব্যয় যেটা বেরোবে সেটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হবে। আমরা ফিফো মেথডের ঘর কেটে ফেলবো, ঠিক আছে। দেখো ফিফো মেথডের ঘর তো আমরা সবাই কাটতে পারি। এখানে ডেট থাকে অথবা সিরিয়াল নম্বর থাকে, যদি ডেট থাকতো তো ডেট দিয়ে দিতাম, যদি সিরিয়াল নম্বর থাকতো তো সিরিয়াল নম্বর দিয়ে দিতাম। এখানে দেখো ডেট নেই, তাই আমরা এটা ডেট অ্যান্ড সিরিয়াল নম্বর লিখবা। পার্সেস থাকে অর্থাৎ যেটা ইন হয়, আর যেটা বিক্রি করে দাও সেটা কস্ট অফ গুডস সোল্ডস হয়, অর্থাৎ আউট, এটা আউট চলে গেল। আর পার্সেস মানে আসলো, এর জন্য দুটো ঘর থাকে। প্রতিটা ঘরের মধ্যে আবার 3টা করে ঘর থাকে। কোয়ান্টিটি কতটুকু পারচেস করলে, রেট থাকে অত কত টাকা করে কিনলে, আর টোটাল যে অ্যামাউন্টটা হয় পারচেসের অ্যামাউন্ট। ঠিক তেমনি কতটুকু বিক্রি করে দিলে বা কতটুকু খরচ করলে তারও 3টি ঘর থাকে। দেখো কোয়ান্টিটি কতটুকু বিক্রি করে দিলে, রেট কত করে বিক্রি করলে, এবং অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা বিক্রি করলে। আর তার একটা ব্যালেন্সও থাকে, অর্থাৎ পারচেস এবং কস্ট এর যোগ বিয়োগের যে ব্যালেন্সটা হয় সেই ব্যালেন্সটা একটা ঘর থাকে। সেই ব্যালেন্সের মধ্যে আবার 3টে ঘর থাকে একইভাবে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এখন সিরিয়াল 1 নম্বরে দেখো আমাদের কী ছিল, বিগিনিং ইনভেন্টরি ছিল। এই যে বিগিনিং ইনভেন্টরি তো ব্যালেন্সই, তাই না। ইনভেন্টরি বিগিনিং যেটা থাকে সেটা 1 তারিখে, এবং 1 নম্বর সিরিয়ালে থাকে সেটা হচ্ছে ব্যালেন্সে সরাসরি চলে যায়। দেখো কত ছিল, 4000 ইউনিট 30 টাকা করে। এই যে 4000 ইউনিট 30 টাকা করে মানে 1,20,000 টাকা। পরবর্তী সিরিয়ালে কী ছিল দেখো, 6000 ইউনিট 40 টাকা করে, এটা কী করেছো, পার্সেস। তাহলে পার্সেসে ঘরে যাবে এই যে 6000 ইউনিট 40 টাকা করে 2,40,000 টাকা, ঠিক আছে। কিন্তু এর নিয়ম হলো উপরে যেটা থাকবে সেটা আগে লিখে ফেলতে হবে। এখন পার্চেস করেছো মানে অ্যাড হলো তোমার ব্যালেন্স, তাহলে এটা নিচে থাকবে 6000 ইউনিট 40 টাকা করে, মোট 2,40,000 টাকা, ঠিক আছে। এবার দেখো কী হয়েছে, সেলস করেছো। এখন ফিফো মেথডে সেলস করলে নিয়মটা কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যেটা কিনেছো সেটা প্রথমে বিক্রি করে দিতে হবে। তাহলে কত, 7000 ইউনিট এখন তোমাকে বিক্রি করে দিতে হবে। তাহলে 3 তারিখে আসো 7000 ইউনিট বিক্রি করে দিতে হবে। আমার প্রথমে ছিল কোনটা, 4000 ইউনিট 30 টাকা করে 1,20,000, এটা বিক্রি করে দাও। এই যে কস্ট অফ গুডস সোল্ডসের ঘরে 4000 ইউনিট 30 টাকা করে 1,20,000 টাকা বিক্রি হয়ে গেল। এখন আরও বিক্রি করতে হবে, কত মোট বিক্রি করতে হবে, 7000 ইউনিট।
4000 ইউনিট যখন বিক্রি করে দিয়েছো, তাহলে 6000 থেকে আরও কত ইউনিট বিক্রি করতে হবে? 3000 ইউনিট বিক্রি করতে হবে, সেটা 40 টাকা করে। 3000 ইউনিট 40 টাকা করে বিক্রি করলে 1,20,000 টাকা। ঠিক আছে, এখন দেখো তোমার সর্বশেষে 6000 ছিল, কিন্তু 3000 বিক্রি করে দিলে, তাহলে থাকলো কত? 3000 থাকলো এখনও। 3000 40 টাকা করে 1,20,000 টাকার পণ্য এখনও তোমার কাছে থাকলো। ঠিক আছে, এটাই ছিল ফিফো মেথড। আশা করছি বুঝতে পেরেছ। এবার চলো প্রশ্নগুলো সমাধান করি। এন্ডিং ইনভেন্টরি, দেখো ব্যালেন্স সর্বশেষে থাকলো কোনটা? এই যে 1,20,000 টাকা। তাহলে এটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য, অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি। এটাই উত্তর 1 নম্বরে, যে এন্ডিং ইনভেন্টরি 1,20,000 টাকা। 2 নম্বরে ছিল কস্ট অফ গুডস সোল্ডস। দেখো কস্ট অফ গুডস সোল্ডস, তাহলে কস্ট অফ গুডস সোল্ডসের যে একটা ঘর ছিল, এখানে সর্বসাকলে কস্ট অফ গুডস সোল্ড কত? 2,40,000। এই দুটো যোগ 1,20,000 যোগ 1,20,000 2,40,000। তাহলে কস্ট অফ গুডস সোল্ডস হলো 2,40,000, এটা উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার 3 নম্বরে আসি। 3 নম্বরে কী ছিল? গ্রস প্রফিট রেট আন্ডার ফিফো মেথড। গ্রস প্রফিট রেট, ঠিক আছে, গ্রস প্রফিটের সূত্র আছে তো। আমরা 7 নম্বর অঙ্কে দেখেছিলাম গ্রস প্রফিটের সূত্রটা কি। সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ডস বিয়োগ করতে হয়। সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ডস বিয়োগ করতে হয়, এটা হলো গ্রস প্রফিটের সূত্র। তো সেলস রেভিনিউ, সেলস কত ইউনিট দেখো তো? 7,000 ইউনিট 60 টাকা করে। 7,000 ইউনিট 60 টাকা করে, এটা হচ্ছে সেলস রেভিনিউ হয়ে গেল। সূত্রের মাইনাস কস্ট অফ গুডস সোল্ডস, এই যে কস্ট অফ গুডস সোল্ডস আমাদের কত বেরিয়েছিল? 2,40,000। 2,40,000 বিয়োগ করে দিলে দেখো 1,80,000 টাকা হয়, এটা হচ্ছে গ্রস প্রফিট। কিন্তু অঙ্কে চেয়েছে গ্রস প্রফিট রেট। তাহলে গ্রস প্রফিট রেটের সূত্র দেখো, রেট অফ গ্রস প্রফিট বা গ্রস প্রফিট রেটের সূত্র হলো গ্রস প্রফিটকে সেলস রেভিনিউ দ্বারা ভাগ করতে হবে ইন্টু 100। রেট মানেই হলো 100। এখন গ্রস প্রফিট কত বের করলাম? 1,80,000 টাকা বসিয়ে দিয়েছি। সেলস রেভিনিউ কত? এই যে 7,000 গুণ 60, যেটা সেলস রেভিনিউ 4,20,000 টাকা। এই সেই সেলস রেভিনিউ 4,20,000 টাকা দিলাম ইন্টু সূত্রের 100। এটা ক্যালকুলেশন করলে দেখো 42.86% হয়, এটাই উত্তর। আশা করছি এই অঙ্কটি বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।